পরিস্থিতি যেমনই হোক না কেন সপ্তাহের এই একটা দিন আমার কেন জানি না ঘর গোছানো থেকে শুরু করে রান্না বান্না সবকিছু করতে একটু বেশি ভালো লাগে। তবে রান্না করতে কিন্তু একটু বেশি ভালো লাগা কাজ করে থাকে। সপ্তাহের এই একটা দিন যেহেতু সবারই ছুটি থাকে, সবার জন্য এই ফ্রাইডেই হচ্ছে একটু স্পেশাল দিন। আর এই বন্ধের দিনই হচ্ছে সবাই একটু চেষ্টা করে একটু ভালো মন্দ রান্না করার জন্য। তো আমার কাছে ছুটি দিন বলতে কিছুই নেই, তবে এই দিনটা আমার কাছে একটু ভালো লাগে। তো এই ভালো লাগার দিনটি কি কি করলাম সকাল থেকেই হচ্ছে একটি ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আগের দিন একটু বেশি করে রুটি বানিয়ে রেখেছিলাম আজকে ভেজে নেওয়ার জন্য। আজকে আর বেলাবেলি ঝামেলা করিনি, শুধু রুটিটা ভেজে নিয়েছিলাম। আর বাচ্চাদের জন্য হচ্ছে ডিম পোস্ট করে নিচ্ছি। আমার কাছে রুটিটা তেমন একটা ভালো লাগে না, সেজন্য আমি হচ্ছে পরোটাই ভেজে নিই। আর বাচ্চাদের জন্য হচ্ছে রুটিটা ভেজে নিই। ওদের তেল জাতীয় খাবারটা আমি স্কিপ করি সবসময়। তো ওদের হচ্ছে রুটি দিয়ে ডিম আর আমাদের হচ্ছে চা দিয়ে রুটি। এটাই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। তো এই তো সকালের ব্রেকফাস্টটা হয়ে গেছে। আর এখন হচ্ছে দুপুরে রান্না বান্নার জন্য চলে আসলাম। আর প্রথমে হচ্ছে আমি ডালটা রান্না করে নেব। আজকে ডালটা রান্না করব চালতা দিয়ে টক ডাল। টক ডালটা কিন্তু বেশ ভালো লাগে, খেয়ে দেখতে পারেন যারা পছন্দ না করেন। তো আমার কাছে ভালো লাগে, সেজন্য আজকে টক ডাল দিয়ে রান্না করব। প্রথমে হচ্ছে ডালটা সেদ্ধ করে নিয়েছি আর এখন ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছি। তো ডাল ঘুটনি দিয়ে ঘুটে নেওয়ার পর এখন হচ্ছে এখানে হলুদ ব্যবহার করছি, হলুদ, লবণ আর হচ্ছে ভাজা জিরা গুঁড়া। ডালে কিন্তু বেশি মশলা ব্যবহার করলে ভালো লাগে না। আর একটু আদা বাটাও ব্যবহার করেছি। তারপর হচ্ছে গরম পানি দিয়ে দিলাম। আজকে হচ্ছে গরম পানি হচ্ছে সবকিছুতে ব্যবহার করব চটজলদি রান্না করার জন্য। যেহেতু আমার এক চুলা, একটু টাইম হাতে রেখে তারপর কিন্তু আমার রান্নাটা করতে হয়, তারপর কিন্তু লেট হয়ে যায়। যাই হোক, আমি এখানে কিছুটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি চালতা। আর এখন হচ্ছে ডালটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এখন বাগার দিয়ে নেব। বাগার দেওয়ার জন্য পরিমাণ মতো তেল আর হচ্ছে একটা শুকনো মরিচ দিলাম, রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি। রসুন আর পেঁয়াজটাকে বেরেস্তা করে ভেজে নেওয়ার পর ডালের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখন ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাটা কিন্তু বেশ কিছুদিন আমি ফ্রোজেন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একেবারেই হচ্ছে কালার নষ্ট হয়নি। আপনারা চাইলে কিন্তু, যেহেতু ধনিয়া পাতার দাম অনেক কম, এখন ফ্রোজেন করে রাখতে পারেন। আজকে ডালটা কিন্তু আমি পাতলা করিনি, দেখতেই পাচ্ছেন কালারটাও দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে বেশি ভালো লেগেছিল। তো আমি একটি বাটির মধ্যে সার্ভ করেছি, দেখতেই পাচ্ছেন একেবারেই লোভনীয়। গরু মাংসের সাথে কিন্তু খেতে বেশ ভালো লাগে। শুক্রবারে যদি আমি পোলাও রান্না করি তাহলে তো ভর্তা আমাকে বানাতেই হয়। আজকে বাদাম ভর্তা বানাবো, সেজন্য বেশ কিছু রসুনের কোয়া আর কাঁচামরিচ, কিছুটা পেঁয়াজ কুচি আর কিছুটা বাদাম এখন কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর ওই ফ্রোজেন করাই হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আজকে ধনিয়া পাতা হচ্ছে ঘরে ছিল না, সেজন্য ফ্রোজেনটাই বের করেছি। আর এমনিতে যদি ধনিয়া পাতা ঘরে থাকে তাহলে কিন্তু ফ্রোজেনটা আমি বের করি না, এটা হচ্ছে বিপদের সঙ্গী মনে করি আমি। তো যাই হোক, কিছুক্ষণ হচ্ছে এভাবে ভেজে নেওয়ার পরে আর এখন হচ্ছে মাংসটা রান্না করবো। আর আজকে কিন্তু মাংসটা হাতে মেখে বাটা মশলায় রান্না করব। এভাবে মাংস রান্না করলে কি যে মজা লাগে যা বলে বোঝাতে পারবো না। আমি কিন্তু আদা রসুন বাটা, তারপর পেঁয়াজ বাটা, মরিচ বাটা সবকিছু ব্যবহার করেছি। ধনিয়ার গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়াটা হচ্ছে গুঁড়া ব্যবহার করেছি। এই তো ভালো মতো কষিয়ে নেওয়ার পরে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, উপর থেকে কিছুটা কাঁচামরিচ দিয়েছি। আর নামিয়ে নেওয়ার আগে ভাজা জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া। গরম মশলার গুঁড়াটা কিন্তু আমি ঘরেই বানিয়ে নিই, সেটাই সবসময় ব্যবহার করি। ফ্রিজে দেখলাম একটা বেগুন পড়ে আছে, তো এটা আর বাদ দিব কেন। বেগুন ভাজাটা আমার কাছে বেশ পছন্দের, সেজন্য বেগুনটাকে ভেজে নিচ্ছি। এখানে হলুদ, মরিচ আর হচ্ছে লবণ দিয়ে দিয়েছি। আর বেগুনটা কিন্তু লবণ পানিতে বেশ কিছুক্ষণ ভিজে রেখেছিলাম, মাঝখান দিয়ে একটু ছুরি দিয়ে কেটে নিয়েছি। আর এতে করে কিন্তু তেলের পরিমাণ খুব কম লাগে। তেলের সাথে দুটো শুকনো মরিচও ভেজে নিচ্ছি, খেতে বেশ ভালো লাগবে একটু ঝাল ঝাল। আর এই তো বেগুন ভাজাটা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। আর এখন রান্না করব সর্বশেষ পোলাও। পোলাওটা রান্না করতে কিন্তু খুবই কম সময় লাগে, 10 মিনিটের মধ্যে আমি রান্না করে নিই। সেজন্য সবার শেষে হচ্ছে পোলাওটা রান্না করি। তেল দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, গরম মশলার বোতলতে দিয়েছি এলাচ আর দারচিনি। আর এখন হচ্ছে ভেজে ব্রেস্তার মতো করে নেওয়ার পরে চালটা ব্যবহার করেছি। আর আজকে হচ্ছে খোলা চালটাই ব্যবহার করেছি। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। 1 চা চামচের মতো আদা বাটা ব্যবহার করেছি, কিছুটা আস্ত কাঁচামরিচ আর দিয়েছি স্বাদ মতো লবণ। এখন 2-1 মিনিটের মতো ভেজে নেব। তারপর ব্যবহার করছি গরম পানি। দ্বিগুণ পানি ব্যবহার করতে হবে যে পরিমাণ চাল দিয়েছি। আর এটা যেহেতু খোলা চাল ছিল, সেজন্য কিন্তু পানি পরিমাণ আরেকটু বাড়িয়ে দিতে হবে। পোলাও খেলে তো ভালো লাগে না, ভাতটা তো অবশ্যই লাগে, সেজন্য ভাতটা এখন বসিয়ে দিলাম। আর সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।